আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি আজকে রান্না করতেছি কলমি শাক দিয়ে বোম্বাই মরিচ, পাঙ্গাস মাছ দিয়ে তোমার বেগুন দিয়ে ভাইজে ভুনা করব। এটা আমাদের খুলনা শহরের বিখ্যাত একটা মাছ, সবাই খুবই ছোট বড় সবাই পছন্দ করে, এমনকি আমার ফ্যামিলিতেও খুবই পছন্দ করে। তোমরা তোমাদের কোন কোন জেলার মানুষের এই মাছটা বেশি পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাবে। তবে এই মাছটা সবাই খুবই কেন পছন্দ করে, কারণ এই মাছে কোনো কাঁটা নেই এবং খেতে খুবই মজাদার, যার কারণে সবাই, বুড়ো হোক, জোয়ান হোক, বাচ্চা হোক, সবাই পছন্দ করে। আর যদি হয় ভাজা, আর যদি সাথে হয় বেগুন ভাজা, ও সেই রকম টেস্ট, তাই না? এখন কথা তোমাদের ঘরে বাচ্চারা কি এই মাছটা পছন্দ করে? আমাকে জানিও। কিন্তু আমার ছেলে এই মাছটা খুবই পছন্দ করে, যার কারণে এই মাছটা আমি খুবই মন থেকে রান্না করি। সবার আগে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই উচিত রান্না করা। আমার ছেলে এই মাছটা খুবই পছন্দ করে বলে আজকে আমি নিজ হাতে খুব সুন্দর করে রান্না করতেছি এবং তোমাদের কাছে শেয়ার করতেছি। কেমন হয়েছে আমাকে জানাবা কমেন্ট বক্সে, এবং বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করে যাবা। তা মূলত কথা এটা না, কথা আমি থাকি তো দেশের বাহিরে, আসি কিছুদিন হয়েছে, বাংলাদেশে আইছি। আমার ছেলের মনে চাচ্ছে যে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন ভাজা খাবে। তবে আমার ছেলে কলমি শাক খায় না, আমার ছেলে খায় শুধু পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, আর গরুর মাংস, মুরগির মাংস। শালার বেটা জমিদারের ফুলাতে, এর জন্য মনে করে যে কলমি শাক ঠাক এগুলো পছন্দ করে না। তোমাদের ঘরের সন্তানেরা কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। কারণ আমার ছেলে দুনিয়ার খারাপ, এত খারাপ বলার মতন না। ওনাকে শুধু চিংড়ি মাছ দাও, গরুর মাংস দাও, ওনাকে পাঙ্গাস মাছ দাও, ওনাকে ইলিশ মাছ দাও, মানে ওনাকে এগুলো দিলে উনি খুবই পছন্দ, কোনো ধরনের সবজি খাবে না। তাই বলতেছি, আমার মতন যেই বাপ মাগুলো আসো, তাদের জন্য একটু ধৈর্য ক্ষমতার জন্য আল্লাহ তালা একটু বাড়িয়ে দেয়। কেননা সেই ছেলেদের এই জিনিসটা পছন্দ না, ওই জিনিসটা পছন্দ না, কি আর করে। যাই হোক, অবশেষে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা জানাবা কেমন হয়েছে, এমনকি দেখতে কেমন হয়েছে, সবাই আমাকে জানাবা। আসসালামু আলাইকুম।